এমন অনেকে আছো যারা তোমরা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো। এমন অবস্থাতে তোমাদের কি করা উচিত, আর সেই মানুষটার কোন কোন প্রলোভনে তোমাদের পা দেওয়া উচিত নয়, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলকে একটু সাপোর্ট করে এগিয়ে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। চলো আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করছি। যদি মনে হয় ভালো লাগছে, সাপোর্ট করে সাথে থেকো, এইটুকুই রিকোয়েস্ট। শুরু করছি মেন ভিডিও। বন্ধুরা, যেখানে তোমরা একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলার সাথে সম্পর্কে রয়েছো, সেখানে প্রথমতই কিন্তু একটা বিষয় আসে, সেটা হলো শারীরিক সম্পর্ক। সেই মহিলা বা সেই পুরুষ সে তোমার সাথে সম্পর্কে আসছে, এটার একটা বড় কারণ এটাই যে সে তার স্বামী কিংবা তার স্ত্রীর কাছ থেকে সেই শারীরিক সুখটা পাচ্ছে না বলেই তোমার সাথে সে সম্পর্কে আসছে। সে তোমাকে উল্টে ভালোবাসছে, সে তোমাকে উল্টে পছন্দ করছে, এটা কিন্তু 99% ক্ষেত্রে একদম হয় না। 1% আলাদা রাখলাম, সেটা মানে বলা না যে একটু ব্যতিক্রম থাকতে পারে, সেইখানে আমি রাখতে পারছি 1%। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয় যেটা শারীরিক সম্পর্কের জন্য বা শারীরিক সম্পর্কের চাহিদার জন্য তারা সম্পর্কে আসে, কারণ তাদের এক মানুষকে দিয়ে ইচ্ছা মেটে না। তাই প্রথমত তুমি যদি সেই সম্পর্কে যুক্ত হয়ে থাকো বা শারীরিক সম্পর্কের দিকে এগাচ্ছ এরকমভাবে ভেবে থাকো, তাহলে প্রথমেই আগে এটা যাচাই করে দেখে নাও যে তুমি যেই মানুষটার সাথে শারীরিক সম্পর্কের দিকে যাচ্ছ সে ডিভোর্স নিয়েছে কি না। সে তো একজন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী। সে যদি এমনটা বলে যে চলো না আমরা আপাতত এখন তো আমরা নিজেরা এনজয় করি, তারপর আমরা এই ডিভোর্স নিয়ে বা আমাদের পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব, কারণ আমি ওই মানুষটাকে একদম ভালোবাসি না, আমার জোর করে এক প্রকার বিয়ে হয়েছে আর জোর করেই সম্পর্কটা চলছে, আমার মধ্যে থেকে ওকে নিয়ে কোনো ফিলিংস আসে না। ঠিক এই রকমেরই কিছু কথাবার্তা তোমাদের সাথে হবে, আর দেখো হচ্ছেও। এবার এই ক্ষেত্রে তোমাকে খুব সাবধানতাবশত এগাতে হবে, কারণ তুমি যদি সাবধান না হও আর একবার শারীরিক সম্পর্ক করে ফেলো, তাহলে কিন্তু ওই মানুষটা তোমাকে ওই কথাটা বলে বলে যে একবার তো করেই ফেলেছি, চলো করি, আমরা কি আছে, বিয়ে শাদী এইসব করে কি হবে, আবার সেই যন্ত্রণা ভোগ করব, তার থেকে চলো না আমরা আমাদের মতন করে নিজেদের মতন করে সম্পর্কটা কাটাই। ঠিক এই রকম ভাবে তোমাকে ভোলানোর চেষ্টা করবে যদি পুরুষ হয় তাহলে। আর যদি মহিলা হয়ে থাকে তাহলে তো তুমি চাইবে যে বিয়ে না হোক, আমরা যেমন মিলছি তুমি চাইবে। তো এই দিক থেকে খুব সাবধান। আগে দেখো যে সেই মানুষটা ডিভোর্স নিয়েছে কিনা। ডিভোর্স নিয়ে থাকলে তাহলে কিন্তু তোমার আইনি কোনো জটিলতা হলো না, বা তোমার সেই মানুষটাকে সামলানোর জন্য ওর যে আর একজন হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তাকে নিয়ে কোনো ক্যাচাল বা ঝামেলার মধ্যে পড়তে হলো না, কারণ এ অলরেডি ডিভোর্সি মানুষকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সে সিঙ্গেল মানুষের মতোই। আর যে ডিভোর্স নেয়নি কিন্তু তোমার সাথে অন্তরঙ্গ হচ্ছে, তাকে নিয়ে কিন্তু বড় একটা সমস্যা রয়েছে। তাই পুরো বিষয়টা আগে ভেবে দেখতে হবে আর বুঝে দেখতে হবে, তারপর এগাতে হবে। বোঝাতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, বন্ধুরা, এই বিষয়টা দেখা ভীষণ জরুরি যে সেই মানুষটা কেমন। অনেক সময় এমন হয় যে একটা মানুষ হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ করলো, তোমার সাথে পরিচিতি হলো, এবার সেই মানুষটা তোমাকে হঠাৎ করেই বলছে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি। এইবার সেই মানুষটা তোমার সাথে কিছুদিন খুব মাখো খুব গায়ে পড়া সব দেখাবে আর সারাক্ষণ তোমার সাথে পড়ে থাকবে, হঠাৎ করেই দেখবে মানুষটা গায়েব হয়ে গেছে।
সেই মানুষটা কিন্তু সম্পর্কটা এমন যে সে আগারটাও খাচ্ছে আবার নিচের তলেরটাও কুড়াচ্ছে। পরিষ্কার বুঝে নাও। আগারটা মানে সে তার স্বামী বা তার স্ত্রীকে একদিকে রেখে সে ওই দিকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু দ্বিতীয়ত তুমি হচ্ছে গোড়ার। এবার গোড়ারটাও সে খাচ্ছে, কারণ ওই দিকটা যদি ও সামলে নিতে পারে, তারপর তুমি এদিকে তো আছে ফ্রি, তোমার দিক থেকে তো ওর কোনো দায়বদ্ধতা নেই, যেটা ওর ওই স্বামী স্ত্রী যেখানে যাই হোক তার বিষয়ে আছে। তোমার সাথে ও যা খুশি তাই করতে পারে, একদম ফ্রি অফ কস্ট। তোমাকে একটু ভালোবাসি 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 বলবে, তারপর তোমার সাথে যা খুশি তাই করে নিয়ে বেরিয়ে যাবে। তারপর সেই মানুষটা উধাও হয়ে গেলে তুমি তাকে খুঁজে পাবে না। তাই বুঝতে হবে শারীরিক সম্পর্ক বা আমি শরীর দিয়ে দিলাম, আমি মন দিয়ে দিলাম, আমি সব কিছু দিয়ে দিলাম, তারপর আমি হাঁ করে বসে থাকলাম, তা না করে আগে এটা বোঝার চেষ্টা করো মানুষটা কেমন। প্রথমত সে বিবাহিত, এটা তোমাকে আগে বুঝতে হবে যে সেই মানুষটা কিন্তু বিবাহিত, তার গায়ে কিন্তু একটা অলরেডি দাগ রয়েছে, এটা বিয়ের দাগ। এবার তারপর তুমি তার ঘাড়ে ওঠার চেষ্টা করছো। এবার তোমাকে নিয়ে আরেকজনকে নিয়ে সে দুই দিক সামলাচ্ছে, কিন্তু দুই নৌকায় পা দিয়ে। তাই মানুষটা কেমন সেটা বোঝা ভীষণ দরকার, কারণ বিপদে পড়লে তোমাকে কিন্তু বাঁচানোর মতন কেউ আসবে না, তুমি পুরোপুরি ফেসে যাবে। প্রথমত শরীর দিয়ে দেবে, তারপর যদি টাকা পয়সা দিয়ে দাও বা তার প্রতি পুরো লাট্টু হয়ে যাও, তার তো কোনো কথাই নেই, পুরোপুরি ফেসে গেলে। বুঝতে পারলে? তাই প্রথমত বিচার করে দেখো, বিবেচনা করে দেখো, তারপর শরীর দেবে, তারপর তাকে নিয়ে কোনো কথা ভাববে, তার আগে একদম নয়। ঠিক আছে? থার্ড পয়েন্ট, এই বিষয়টা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে আছো বা যেই মানুষটাকে তোমার ভালো লাগতে শুরু করেছে বা ভালোবাসতে শুরু করেছো, তাকে সব কিছু দিয়ে ফেলার কথা ভাবছো, সেই মানুষটা অলরেডি বিবাহিত। প্রথমত সবার আগেই এই কথাটা উঠে আসে যে সে বিবাহিত। এবার যেহেতু সে বিবাহিত, সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা কি, সেই মানুষটাকে নিয়ে তুমি যে চলবে, সেই মানুষটাকে নিয়ে যে তুমি সংসার করবে, তুমি সেই মানুষটাকে নিয়ে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ কি? যদি সেই মানুষটাকে নিয়ে তুমি ভবিষ্যৎটা নাই দেখতে পাও, তুমি যেই মানুষটার সাথে সম্পর্ক করছো ভবিষ্যতে তার সাথে থাকতে পারবে কিনা, ভবিষ্যতে থাকতে গিয়ে কোনো রকমের প্রবলেমস হবে কিনা, কোনো রকমের আইনি জটিলতা হবে কিনা, সেই বিষয়গুলো তোমাকে আগে দেখতে হবে, আগে বুঝতে হবে, আগে পর্যালোচনা করতে হবে, তারপর সম্পর্ক। হুট করে ভালো লেগে গেল, লাভ দিয়ে পড়ে সম্পর্কে চলে গেলাম, তারপর ফিজিক্যাল হয়ে গেলাম, তারপর সবকিছু খুইয়ে এসে তারপর দাদাকে বলতে থাকলাম যে দাদা আমাকে বাঁচাও, সে আমাকে পাত্তা দিচ্ছে না, সে ছেড়ে দিয়ে চলে গেছে, সে আমার সাথে এই করে ওই করে সেই করে, কিচ্ছু হবে না। বিপদে পড়ার আগে বোঝো, এই যে আমাকে কোশ্চেনটা করেছে সে বিপদে পড়ে গেছে, সে পড়ে হাবুডুবু খাচ্ছে, এখন আমাকে বলছে বাঁচাও। তোমরা বাঁচো আগে, তারপর ডিসিশন নাও। এটা হচ্ছে আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য। ঠিক আছে? আগে বোঝো তুমি ওর সাথে যে লং টাইম যে একটা সম্পর্কের কথা ভাবছো, সে তার জন্য অ্যাবেল কি না, সে করতে পারবে কিনা সেই সম্পর্কটা, সে তোমাকে নিয়ে লং টাইম চলবে কিনা, সে তোমার সাথে থাকবে কিনা, বুঝতে হবে। কারণ ভবিষ্যৎ যদি না থাকে আমি কি নিয়ে এগাবো? আমার সম্পর্কটা করা কি জন্য? আমার একটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমি সেই মানুষটাকে নিয়ে থাকতে পারবো, সেই মানুষটাকে নিয়ে আরো স্বপ্ন দেখতে পারবো, তাই তো? তারপর তো বেবিস আছে, তাদের স্কুলিং আছে, পড়াশোনা আছে, অনেক কিছু আছে, সেগুলো বাদই দিলাম। আগে তো সেই মানুষটাকে নিয়ে আমি বাঁচবো, তারপর তো বাদ বাকি। সেটা হবে কিনা আগে বোঝো, তারপর বাকি ডিসিশনটা নিও। ঠিক আছে? ফোর্থ পয়েন্ট, এটা আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে, সেটা হলো মোহ। সেই মানুষটা মোহতে আসক্ত হয়ে তোমার সাথে সম্পর্ক করছে কিনা, নাকি সেই মানুষটা কোনো প্রবলেমে পড়ে তোমার সাথে সম্পর্ক করছে কিনা, বা সেই মানুষটার সাথে পছন্দ ছিল না, বা বিয়েটা জোর জার করে হয়েছে, বা তার দিক থেকে কোনো ফিলিংস ছিল না, বা ওই মানুষটার কোনো ফিলিংস নেই, ওই মানুষটার জোর জুলুম করে, তাই জন্য তোমার সাথে সম্পর্কে এসে একটু শান্তি পাওয়ার জন্য,
এটা বুঝতে হবে। কারণ অনেকে এমন আছে যে 90% ধরে নাও যে এমন আছে যারা শুধুমাত্র শরীরের জন্য এই রকম সম্পর্কে আসে। একটা বিয়ে হয়ে যাওয়ার পর, একটা সংসার হয়ে যাওয়ার পর, তার দেখো বাচ্চাও আছে, তারপর তোমার সাথে এসে সম্পর্ক করছে। তার মানে কিন্তু সেই মানুষটার থেকে সে সেই রকম স্যাটিসফ্যাকশন পাচ্ছে না বলেই তোমার কাছে আসছে, যাতে ও ফ্রির কিছু খাদ্য পায়। খাদ্য মানে কি বোঝাতে চাই যে, বুঝলে তো, যে শরীরটুকুর জন্য আসছে, যে দুজন মিলে আলাদাভাবে একটু অন্য শরীর নিয়ে মজা করব। তারপর মোহ কেটে গেলে, ইচ্ছা মিটে গেলে, ও ছিবড়ে হয়ে গেলে ছেড়ে দিয়ে আমি আবার আমার হাজবেন্ড বা ওয়াইফের কাছে ফিরে যাব, কারণ ও তো রয়েছেই, ডাল ভাত তো রয়েছেই, সারাদিন খেতে হবে। আমি একটু আসছি বিরিয়ানির জন্য বা একটু রেস্টুরেন্টের খাবারের জন্য, হয়ে গেলে স্বাদ মিটে গেলে, পেট ভরে গেলে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। এটা বোঝার চেষ্টা করো। কারণ তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে আছো সে সিঙ্গেল কোনো মানুষ না, সে অলরেডি বিবাহিত মানুষ। সে অলরেডি একটা সম্পর্কে রয়েছে, যার সাথে তার একদম মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে জন্মান্তরের সম্পর্ক। সেখান থেকে এসে সে তোমার সাথে ফষ্টি নষ্টি করছে। সেই জায়গাটা বোঝার চেষ্টা করো, নয়তো পরে বিপদে পড়বে এমনভাবে সেই বিপদ থেকে কোনো দিন বেরাতে পারবে না। অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, আর নিজের শরীরে বড় একটা দাগ লেগে যাবে, যেটা তুমি কোনোদিন চাইবে না। বুঝতে পেরেছো? লাস্ট পয়েন্ট হচ্ছে বিয়ে। এটার জন্যই তো তুমি সম্পর্কটা করছো। তুমি ভেবেছো ওই মানুষটা ভীষণ ভালো, ওই মানুষটা নানান প্রবলেমে আছে, ওই মানুষটা আমাকে খুব ভালোবাসে, বিয়ে করে নেবে, এটাই ভাবছো। তাই জন্য তুমি সম্পর্কে গেছো, যে আরেকজনের সাথে সম্পর্কটা কাট করে দিয়ে আমাকে বিয়ে করে নেবে। আগে এটা বোঝার চেষ্টা করো সে আদৌ বিয়ে করবে কি না। আর যদি বলে যে আমি অমুক দিন বিয়ে করব, আরও কিছুদিন সময় দাও, আমি এই ডিভোর্সটা কাটিয়ে আসি, বা এই মানুষটাকে আমি একটু সেটেল করে নিই তারপর বিয়ে করব, তাহলে বলবে ভাই তুমি আগে সেটেল করো। যতক্ষণ না তুমি সেটেল করছো, যতক্ষণ না তুমি নিজে ওই মানুষটাকে আলাদা করছো, ততক্ষণ ভাই আমাকে ধরার চেষ্টা করো না। আমি কোনো খাদ্য নই, বা আমি কোনো বস্তু নেই যে তুমি আমাকে আমার উপর চেপে তুমি নিজের ইচ্ছা মিটিয়ে নেবে। না, আগে তুমি তোমার ওই মানুষটাকে সামলাও। ওই মানুষটা যখন তোমার থেকে ছেড়ে দিয়ে চলে যাবে, ওই মানুষটার সাথে যখন তোমার পুরো কাট আপ হয়ে যাবে, তারপর তুমি আমার কাছে এসো, আমার সাথে বিয়ে করো, আমার পুরোপুরি দায়িত্ব নাও, তারপর তুমি আমার সাথে যা খুশি করো, সারা জীবন পড়ে রয়েছে। আগে কিছু না, কারণ তুমি বিবাহিত অলরেডি। তুমি যখন এখন এসে যদি এখন লাফালাফি করো, তাহলে আমি তোমাকে এন্টারটেন করতে পারবো না, কারণ আমার একটা জীবন আছে। তুমি অলরেডি বিবাহিত, পরিষ্কার কথা। তারপর যদি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, আমাকে কিন্তু বাঁচানোর মতন কেউ থাকবে না। না থাকবো আমি ঘরকা, না থাকবো আমি ঘাটকা। তাই বোঝার চেষ্টা করো, তাকে বুঝিয়ে বলবে। সে যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে যদি তোমাকে সত্যিকারের চেয়ে থাকে, তাহলে সে থেকে যাবে। আর যদি না চেয়ে থাকে, সে যদি শরীরের জন্য এসে থাকে, তখন আপনি আর কেটে যাবে, পরিষ্কার। আর এই রকম মানুষের সাথে থাকাটাও ভীষণ রিস্কি হয়ে যায়। কারণ আজ তোমার সাথে এসে থাকছে, কালকে তোমার ইচ্ছা মিটে যাবে, সে আরেকজনের কাছে চলে যাবে, আরেকজনের সাথে সেম টু সেম কাজ করবে, তুমি তখন সহ্য করতে পারবে না। তাই আগে বোঝো, বিপদ আসার আগে সেটাকে সামলে নেওয়াটা আর অনেক বেশি জরুরি। কারণ বিপদে পড়ে গেলাম, ফেসে গেলাম, কষ্ট পেলাম, তারপর কান্নাকাটি করলাম, তাতে কোনো লাভ নেই তো। বুঝতে পারলে? তো এই ছিল আজকের মেন বক্তব্য। যে প্রশ্ন করেছিলে, প্রশ্নের উত্তরটা এটা রাখলাম। তার নাম, অ্যাড্রেস কিচ্ছু জানালাম না, কারণ তোমরা বারণ করো, আর এটা একটা প্রাইভেট বিষয়, তো জানালাম না। তো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, কারণ ইনফরমেশনগুলো এখান থেকেই পাওয়া যায়। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।